অ্যাপল সবসময় এমন একটি কোম্পানি ছিল যার দিকে অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিশেষ নজর রাখত, কারণ তারা এমন সব পণ্য তৈরি করত সারা বিশ্বে যাদের ব্যবহারকারীর সংখ্যা ছিল বিলিয়ন বিলিয়ন। অ্যাপল কোম্পানির আইফোন, ম্যাকবুক কিংবা আইপ্যাড প্রতিটি পণ্য প্রযুক্তি জগতে রাজত্ব করতেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো অ্যাপল এত দ্রুত বিশ্বের অন্যতম সফল কোম্পানিতে পরিণত হলো কিভাবে? কারণ অ্যাপল একমাত্র প্রতিষ্ঠান নয় যারা স্মার্টফোন বা কম্পিউটার তৈরি করে। তাদের মতো আরো অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা অ্যাপল এর মতো ডিভাইস তৈরি করে। 1976 সালের মার্চ মাসে স্টিভ উইজনিয়াক অ্যাপল ওয়ান কম্পিউটার তৈরি করেন। তিনি নিজেই এর হার্ডওয়্যার, সার্কিট বোর্ড এবং সফটওয়্যার ডিজাইন করেছিলেন। প্রথমে তিনি এই ডিভাইসটি এইচপি কোম্পানিকে দেখালে তারা সেটি গ্রহণ করেনি। এরপর স্টিভ জবস নতুন একটি কোম্পানি করার প্রস্তাব দেন। স্টিভ জবস, স্টিভ উজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে অ্যাপল প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম তৈরি অ্যাপল এক কম্পিউটার $600 বিক্রি হয়েছিল। 1976 সালের জুলাই মাসে এটি বাজারে আসে এবং এর প্রথম 20টি ইউনিটের মধ্যে 175টি ইউনিট বিক্রি হয়। এই সাফল্য অ্যাপলকে আরও জনপ্রিয় করে তোলে। এরপর তারা অ্যাপল টু তৈরি করে যা 1977 সালে বাজারে আসে। অ্যাপল টু ছিল বিশ্বের প্রথম দিকের সবচেয়ে সফল ব্যক্তিগত কম্পিউটারগুলির একটি। এই কম্পিউটারের জনপ্রিয়তার কারণেই অ্যাপল দ্রুত একটি প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়। 1978 থেকে 1980 এর দশকের মাঝামাঝি সময়ে অ্যাপল একের পর এক নতুন পণ্য বাজারে নিয়ে আসে। নতুন নতুন প্রযুক্তি ও আকর্ষণীয় প্রচারণার ফলে অ্যাপল দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ওই সময়ে অ্যাপল কোম্পানিটি প্রায় $1 বিলিয়ন প্রফিট করেছিল, প্রায় 1,40,000 ইউনিট পণ্য বিক্রি করে। অন্যদিকে ওয়েন সিদ্ধান্ত নিলেন যে ব্যবসায়িক জগতে তিনি যথেষ্ট ঝুঁকি নিয়েছেন, কারণ তার স্লট মেশিনের ব্যবসা তেমনভাবে চলতেছিল না। তিনি সিদ্ধান্ত নেন যে ঋণে জর্জরিত হওয়ার আগেই অ্যাপল কোম্পানি থেকে সরে দাঁড়াবেন। এরপর স্টিভ জবস ও উজনিয়াক এমন একটি সিস্টেম খুঁজে পেয়েছিলেন যা তাদের জন্য কার্যকর ছিল এবং তারা দ্রুততার সাথে কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি করে যাচ্ছিলেন। পণ্যের এই ক্রমাগত প্রকাশ ও প্রবাহ কোম্পানিকে ক্যালিফোর্নিয়ার আশেপাশের বড় ধনী কোম্পানি ও মানুষের সাথে পরিচিত হতে সাহায্য করে। অবশেষে 80 এর দশকের মাঝামাঝি সময়ে উজ কোম্পানির অগ্রগতির দিক নির্দেশনা পছন্দ করেননি এবং মনে করেছিলেন যে এটি তাকে তার প্রকৃত ইচ্ছা থেকে পিছিয়ে রাখছে। তাই তিনি সিদ্ধান্ত নেন যে অ্যাপল ছেড়ে দিবেন এবং নিজের প্রকল্পে অর্থায়ন শুরু করেন। 1970 এর দশকে কোম্পানিটি এমন সব প্রযুক্তি পণ্য তৈরি করতে সক্ষম হয় যা সাধারণ মানুষের মনে আগ্রহ সৃষ্টি করেছিল। প্রথম দিকে পরিচিত ক্রেতাদের কাছে সীমিত পরিসরে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর মাধ্যমে কোম্পানিটি দ্রুত পরিচিতি পেতে শুরু করে। স্টিভ জবস, স্টিভ উজনিয়াক এবং রোনাল্ড ওয়েন এই তিনজনের যৌথ প্রচেষ্টায় অ্যাপলের যাত্রা শুরু হয়েছিল। যদিও পরে উজনিয়াক ও ওয়েন নিজেদের ভিন্ন পথে এগিয়ে যাওয়ার জন্য কোম্পানি ছেড়ে দেন, তাদের মেধা ও কঠোর পরিশ্রম অ্যাপলের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করেছিল। বিশেষ করে শুরুতে উজনিয়াকের প্রযুক্তিগত দক্ষতা এবং ওয়েনের সহযোগিতা ছাড়া অ্যাপলের সফলতা অর্জন অনেক কঠিন হয়ে যেত। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্টিভ জবসের নেতৃত্বে এই দূরদর্শিতাই অ্যাপলকে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিতে পরিণত করে। 1970 এবং 1980 এর দশকে মানুষ অ্যাপলের প্রতিটি পণ্য পছন্দ করত, কারণ সেগুলি ছিল সম্পূর্ণ নতুন এবং সেই সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল এক ধরনের বিপ্লব নিয়ে এসেছিল। অ্যাপল এমন সব কম্পিউটার তৈরি করেছিল যেগুলো সাধারণ মানুষের জন্য প্রযুক্তিকে আরো সহজ ও আকর্ষণীয় করে তুলেছিল। সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান ও একই ধরনের পণ্য তৈরি করতে শুরু করে, তবুও অ্যাপল আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে টিকে আছে। এর পিছনে অন্যতম কারণ হলো দীর্ঘদিন ধরে গড়ে ওঠা তাদের শক্তিশালী সুনাম ও ব্র্যান্ড পরিচিতি।